হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। জানো তো, একটা মেয়ের যারা হাউসওয়াইফ হয় তাদের সবাইকে জাস্ট নর্মালি বলে দেওয়া হয় ও তো জাস্ট হাউসওয়াইফ। তোমার বড় কোনো কোনো সময় তোমাকে বলতে পারে যে তুমি তো শুধু হাউসওয়াইফ। শুধু এটা বরের ক্ষেত্রে না, অনেক মানুষই বলে। হাউসওয়াইফদের কথা কেউ কিন্তু দাম দেয় না। তাই আমি মনে করি প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানোটা খুব ইম্পর্টেন্ট। সেটা বিয়ের আগে হোক বা বিয়ের পরে, সব সময় মেয়েরা যদি মাসে 1,000 টাকাও ইনকাম করে, তাও সেটা কিন্তু মেয়েদের জন্য খুবই ভালো। কারণ নহলে কোনো কিছু কেনার জন্য, কোথাও যাওয়ার জন্য, সব কিছুর জন্যই তাদেরকে কিন্তু পারমিশন নিতে হয়। বিয়ের আগে হলে মা বাবার কাছে, আর বিয়ের পরে হলে তার বরের কাছে। কিন্তু তার জন্যই আমি মনে করি সমস্ত মেয়েদের একটা সময়ের পর গিয়ে ইনকাম করাটা খুব জরুরি। তো যাই হোক, জানো তো, সংসারের কাজ কিন্তু কোনো সময় শেষ হয় না। তুমি যদি ভোর 6টার সময় ওঠো, তখন থেকে যে কাজ শুরু হবে, তুমি যতক্ষণ না ঘুমাবে না ততক্ষণ কিন্তু কাজ চলতেই থাকে। আবার তুমি যদি ভোর 4টের সময় ওঠো, তখন থেকেও কিন্তু তোমার সংসারের কাজ যদি তুমি চালু করো, শুরু করা, তাহলে কিন্তু যতক্ষণ না ঘুমাচ্ছ ততক্ষণ কিন্তু তোমাকে করতেই হবে। আর যদি থাকে তোমার কাছে একটা ছোট্ট বাচ্চা, তাহলে তো কোনো কথাই নেই। আমার যেমন সংসারে আমি একাই থাকি, সমস্ত কাজ আমাকেই করতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে থেকে ওই যে আমার কাজ করা শুরু হয়, আর যখন আমি ঘুমাতে যাই, মানে ঘুমাতে যাওয়ার আগেও এমন অনেক সময় হয় যে আমি বিছানায় শুয়ে পড়েছি, তারপরেও উঠে গিয়ে সেই কাজটা কমপ্লিট করে এসে আবার ঘুমাই। জানো তো, আমাকে অনেকেই স্পেশালি বাড়ির লোক, আমার বাড়ির লোক বাদ দিয়ে, আমার বাড়ির লোক বলতে আমার মা বাবা, আমার মাসিরা, এরা বাদ দিয়ে সবাই আমাকে বলে, সবাই বলতে রাস্তার লোক বলো, অন্য কেউ আমাকে বলে এটাই যে আহ, সব বাচ্চারাই তো খাওয়া নিয়ে জ্বালায়। এটা তো স্বাভাবিক। কিন্তু সত্যি কথা বলতে, আমার ফ্যামিলির লোক, যেমন তারপরে আমার শ্বশুরবাড়ির দিক থেকে আমার শাশুড়ি, এরা সবাই দেখেছে যে আমার মেয়ে খাওয়া নিয়ে কতটা পরিমাণে জ্বালায়। আমার মেয়েকে তুমি সকাল থেকে যদি তুমি 5-6 ঘন্টাও না খাইয়ে রেখে দাও, তাও আমার মেয়ের খিদে পাবে না, খাওয়ার জন্য সে কাঁদবে না। মানে যদি আমি আমার মেয়েকে 2 ঘন্টা পরেও খাওয়াই, তাহলেও আমার মেয়ে কাঁদবে। আর যদি আমি 5 থেকে 6 ঘন্টা পরেও খাওয়াই, তাহলেও আমার মেয়ে কাঁদবে। আমার মেয়েকে তুমি যখনই খাওয়াও না কেন, আমার মেয়ে তখনই কান্না শুরু করে দেয়। আমার মেয়ের কোনো সময় খিদে পায় না। আর এখন তো আরও বড় হচ্ছে। আগে চেপে চেপে ধরে ঝিনুক বাটি করে খাওয়ানো যেত, কিন্তু এখন সেটা একদমই পসিবল হচ্ছে না। কি বলবো আর বলো। যাই হোক, এইসব কথা বাদ দাও। এখন মেন ভিডিওর কথাতে আসি। তো সবাই জানো যে প্রত্যেক মাসে সবারই মাসকাবারি মাল কিনতে হয়। তো সেই রকমই আজকে আমার বরের আজকে নাইট ডিউটি ছিল। তো আমার বর নাইট ডিউটি থেকে সকালে মর্নিংয়ে এসে আজকে সারা মাসের মাসকাবারি মালটা সে নিয়ে এসেছিল। তো আমার বর আজকে সারা মাসের মাসকাবারি মালটা নিয়ে এসেছিলো, সেটাই আমি ভালো করে গুছাচ্ছিলাম। আর এটা গুছাতে কিন্তু প্রায় আমার 2 থেকে আড়াই ঘন্টা সময় লেগেছে। সেটা কিন্তু তোমাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করছি মাত্র 5 মিনিটে। কি করবো আর বলো। তো যাই হোক, এখানে বর সমস্ত মাসকাবারি মাল নিয়ে এসেছে, সেটা এখন গুছাচ্ছিল। যেমন ধরো, আমার বর এখানে মাসকাবারি মাল নিয়ে এসেছে, সেরকম আমার শাশুড়িও এ মাসের, এটা চলছে মার্চ মাস। তো ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে যে 1 মাস হয়, তো ফেব্রুয়ারি থেকে শুরু করলে ফেব্রুয়ারি মাসে লাইটের বিলটা আমার শাশুড়ি কিন্তু এই মাসে দিয়ে দিয়েছে। তো তোমরা সবাই জানো যে আমি ভাড়া বাড়ি থাকি। তো সেরকম এ মাসে যেমন ঘর ভাড়াটা আমার বর দিয়েছে, আর এখানে আমার মাসকাবারি বাজারটা আমার বরই করে নিয়ে এসেছিলো। সেরকম আমার শাশুড়ি কিন্তু ফেব্রুয়ারি মাসে লাইটের বিলটা সে দিয়ে দিয়েছে উনি। তোমরা জানো তো, এই ভাড়া থাকি বলে প্রচুর লাইটের বিল আসে। যেমন আমাদের ফেব্রুয়ারি মাসে লাইটের বিল এসছে 850 টাকা। আর কি বলবো বলো। আর সেরকম আমার মেয়েকে মাছ কিনতে টাকা দিয়েছে। জাস্ট নর্মালি, আমার মেয়ে খুব একটাও মাছ খায় না। সেটা বলতে আমার মেয়েকে শুধু দেয়নি, আমাদেরকেও দিয়েছে টুকটাক, যখন যা লাগে সেটা দেয়। আর এখানে দেখো, আমার মেয়ের জন্য স্যারালাক্সের পয়সা দিয়েছিল আমার শাশুড়ি। আমার মেয়েকে টোটাল 8টা স্যারালাক্স কেনার পয়সা দিয়েছিল, কিন্তু এখানে আমরা 6টা স্যারালাক্স আর দুধ নিয়ে এসেছি একটা। কারণ একটা দুধের দাম হচ্ছে 2টো স্যারালাক্স মিলিয়ে, সেই জন্য। তো সেই টাকায় আমাদের হয়ে গেছে, কোনো প্রবলেম হয়নি।
দেখো, অন্য মাসে আমার মেয়ের জন্য ওর বাবাই পুরো স্যারালাক্সটা কিনে নিয়ে আসে, বাট এই মাসে আমার মেয়ের তার বাবার স্যারালাক্স কিনতেই হয়নি, কারণ 8টা স্যারালাক্সের পয়সা তার ঠাম্মি দিয়ে দিয়েছিল। আর দুটো স্যারালাক্স, তোমাদেরকে আমি ভিডিওতে সব কিছুই দেখিয়ে দিচ্ছি, তোমরা লাস্টে দেখতেই পারবে। আর দুটো স্যারালাক্স হচ্ছে তার দাদু কিনে দিয়েছিল, মানে তার মামা বাড়ির দিক থেকে দাদু, মানে দিদা দাদু বলতে পারো। তো দুটো স্যারালাক্স তার দাদু কিনে দিয়ে গেছিলো, আর তারপরে ওর বাবা মানে রানীর বাবা একটা স্যারালাক্স কিনেছে। তো এই মাসে টোটাল অনেক কটাই স্যারালাক্স কিনে দেওয়া হয়েছে, তার বাবা বাদ দিয়ে সবাই কিনে দিয়েছে। আবার তোমরা কেউ এটাই ভেবো না যে আমি এই মাস বলছি বলে আমার মেয়ে এক মাসেই এতগুলো স্যারালাক্স খায়, সেটা একদমই ভুল কথা। মানে আমি তোমাদেরকে এটা একদমই বলতে চাই না যে আমার মেয়ে মাসে কটা স্যারালাক্স খায় বা কিছু, যা কারণ আমার মেয়ে এমনিই খেতে চায় না, আর এটা লোকের সামনে বললে হয়তো নজর লেগে যাবে, আমি এটা বিশ্বাস করি, তাই আমি এটা বলতে পারবো না যে আমার মেয়ের এক মাসে কটা স্যারালাক্স লাগে। তো যাই, আমার না নিজের খুব খারাপ লাগে যে এটা বলতে যে আমার মেয়ের মাসে কটা স্যারালাক্স লাগে। জাস্ট তোমাদেরকে বললাম যে এই মাসে এতগুলো স্যারালাক্স সবাই কিনে দিয়েছে, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমার মেয়ের মাসে কটা স্যারালাক্স লাগে আমি সেটা তোমাদের সাথে কোনোদিনই শেয়ার করব না। তোমরা এতদিনেও দেখেছো আমার মেয়ের এখন 1.5 বছর বয়স চলছে, আমি এতদিনেও তোমাদের সাথে আমি কোনোদিনও শেয়ার করিনি যে আমার মেয়ে মাসে কটা দুধ খায় বা কটা স্যারালাক্স খায়। তো সেটা আমি শেয়ার করতে একদমই পছন্দ করি না। তো জাস্ট তোমাদেরকে নর্মালি আমি দেখালাম যে এই মাসে এতগুলো স্যালাক্স বাড়িতে এসছে, তো এটা ক মাস যাবে বা কতদিন যাবে সেটা আমার মেয়ের উপর ডিপেন্ড করে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা বলেছিলাম ফার্স্টে যে 5 মিনিটের, বাট ভিডিওটা ভুল করে বলে ফেলেছি 5 মিনিটের, ভিডিওটা হয়েছে 7 মিনিট 24 সেকেন্ডে। তোমরা প্লিজ দেখো ভিডিওটা, দেখে তোমাদের কেমন লাগলো। 7 মিনিট 24 সেকেন্ড ঠিক নয়, ওই ওই রকমই ঠিক, আমার খেয়াল পড়ছে না, হয়তো ওরকম, হ্যাঁ 7 মিনিট 24 সেকেন্ডই আজকের ভিডিওটা হয়েছে। তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, ভিডিওর সাথে সাথে মানে আমার ভয়েস ওভারটা হয়তো ম্যাচ হয়নি, তাই তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখো। আজকের মতো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।